পূর্ব যুগের মতোই কোরআন নিয়ে চলছে এই আধুনিক যুগেও ব্যাপক গবেষণা। আর প্রতিনিয়তই গবেষণায় বের হয়ে আসছে নতুন নতুন অবাক করা সব তথ্যভাণ্ডার, যা কোরআনে প্রায় ১৪৫০ বছর আগেই বর্ণনা করা হয়েছে। আর তারই হুবহুব মিল পাচ্ছে বর্তমান বিজ্ঞানীরা। আজকের এই ভিডিওতে তেমনই কিছু অবাক করা বিষয় আপনাদের জানাতে চলেছি। বিজ্ঞানের ধারণা অনুযায়ী আমরা সবাই জানি আমাদের পৃথিবীর কেন্দ্রস্থানে অর্থাৎ ঠিক মধ্যভাগে রয়েছে লোহা, অত্যন্ত উত্তপ্ত ও গলিত অবস্থায়। চলুন এই লোহা এবং পবিত্র কোরআনের মিল দেখে আসা যাক। আমরা সবাই জানি পবিত্র কোরআনে মোট ১১৪টি সূরা রয়েছে। এখন যদি আমরা এই ১১৪কে মাঝখানে ভাগ করি, অর্থাৎ অর্ধেক করি, তাহলে এর মধ্যস্থানে হয় ৫৭। এবার দেখে আসা যাক এই ৫৭ নং সূরায় কী রয়েছে। হ্যাঁ, এই ৫৭ নং সূরাটির নাম হচ্ছে সূরা আল হাদিদ। আর এই হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। এখন একটু চিন্তা করে দেখুন, একমাত্র আল্লাহ ছাড়া কে জানতো এই পৃথিবীর কেন্দ্রস্থানে রয়েছে লোহা? আর সেই একই জিনিস কোরআনের ঠিক মধ্যস্থানে রেখে দিয়েছেন। আপনারা আরও জেনে অবাক হবেন যে আপনারা হয়তো অনেকেই জানেন লোহার পারমাণবিক সংখ্যা হলো ২৬। সত্যি অবাক হওয়ার মতো বিষয়, এই সূরায় হাদিদ শব্দটি রয়েছে ২৬ বার। একবার একটু চিন্তা করে দেখুন কিভাবে কোরআন বিজ্ঞানের সাথে হুবহু মিলে গেছে। একটু গভীরভাবে চিন্তা করুন, ১৪৫০ বছর আগে কে এই তথ্য দিতে পারে পবিত্র কোরআনে? তিনিই মহান সত্তা, তিনিই আমাদের মালিক, তিনিই আমাদের রব, তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের জীবন দান করেছেন, তিনিই আমাদের মৃত্যু দান করবেন। কে তিনি? তিনিই মহান আল্লাহ। শুকরিয়া জানাই সেই মহান সত্তার, যিনি আমাদেরকে বিজ্ঞানময় কোরআন দান করেছেন। আসুন আমরা তারই ইবাদত করি, তারই গোলামি করি।